বর্তমান সময়ে ইউপির কিষান ট্যাগ পত্রিকায় আত্মপ্রকাশিত ইউপি নিউজ বলে যোগী সরকার আলু সংরক্ষণ ও বিবর্তনে নিয়ে একটি বিশেষ পরিকল্পনা তৈরি করেছে। কৃষকরা এখন সরাসরি সুবিধা পাবে। বিস্তারিত পড়ুন। অর্থাৎ বলা যায় যে এই অবস্থায় কিন্তু অলরেডি যোগী সরকার কৃষক ভাইদেরকে বাস দিতে স্টার্ট করেছে আলুর দামকে নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে। চলুন আমরা সকলে সামনের দিকে পড়তে স্টার্ট করে কি বলছে পত্রিকায়। উদ্যান মন্ত্রী রাজ্যের সমস্ত উদ্যান পালন অধিকারী এবং উদ্যান পালন উপপরিচালকদের তাদের নিজ নিজ জেলায় পরিচালিত বেসরকারি হিমঘরগুলির নিয়মিত পরিদর্শন করতে এবং মধ্যভোগীদের দ্বারা আলু ডাম্পিং নিয়ন্ত্রণ করার জন্য নির্দেশিকা দিয়েছেন। এর অর্থ হলো যে সমস্ত চাষি ভাই এছাড়া যে সমস্ত ব্যবসায়িক ভাই হিউজ পরিমাণে এখন পর্যন্ত বিভিন্ন কোল্ড স্টোরগুলিতে আলু মোজায়েত করে রেখেছেন, সেইভাবে আলু নিকাশির দিকে দৃষ্টিভঙ্গি করছে না। বাজারের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সরকার মহোদয় অলরেডি সেই সমস্ত বেসরকারি কোল্ড স্টোরের দিকে আঙুল তুলছে যাতে বাজারকে নিয়ন্ত্রণ করা যায় প্রচুর পরিমাণে আলুর নিকাশি করে। এই নিউজটি অলরেডি আত্মপ্রকাশ পেয়েছে 4 জুলাই রবীন্দ্রলাল সুরির বিশেষ আপডেটের মাধ্যমে। 4 জুলাই কিন্তু অলরেডি বিভিন্ন মাধ্যমগুলির মধ্যে কিষান ট্যাগ পত্রিকায় অলরেডি ছাপা হয়েছে। আলু চাষ ভারত একটি কৃষি প্রধান দেশ হলো শুধুমাত্র এটিতে চাষের জন্যই পরিচিত। এখানে সব ধরনের ফল এবং সবজি চাষ করা হয়। এর মধ্যে অনেক অংশে রয়েছে আলুও চাষ করা হয় এবং চাষিরা আলু চাষ করে ব্যাপক অংশে কিন্তু লাভ করে। এর পরিপ্রেক্ষিতে উত্তরপ্রদেশের যোগী সরকার আলুর সংরক্ষণ এবং বিবর্তনের নিশ্চয়তা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। বর্তমানে ইউপি রাজ্যে 2101টি ব্যক্তিগত কোল্ড স্টোরে কিন্তু আলু মোজায়েত করা রয়েছে। এই সমস্ত কোল্ড স্টোরগুলিতে আলু রাখার ক্ষমতা 176 লক্ষ মেট্রিক টন। কিন্তু অন্যদিকে এই বছর ইউপি রাজ্যে এই সমস্ত কোল্ড স্টোরগুলিতে এই বছর আলু মোজায়েত করা রয়েছে 140 লাখ মেট্রিক টন। বিগত দিনগুলিতে রাজ্যের প্রধান বাজারগুলিতে পাইকারি আলুর দাম ছিল 2000 টাকা কুইন্টাল প্রতি। সরকারিভাবে চাষি ভাইদেরকে উৎসাহিত করে কৃষক ভাইদের আয় বৃদ্ধি। উদ্যান পালন কৃষি বিপণন মন্ত্রী, বিদেশ মন্ত্রী, বাণিজ্যিক মন্ত্রী, কৃষি রপ্তানি মন্ত্রী দীনেশ প্রতাপ সিং তিনি জানাচ্ছেন যে কৃষক ভাইদের উৎসাহিত করে কোল্ড স্টোর থেকে আলু দ্রুততার সঙ্গে সরিয়ে নেওয়া হচ্ছে যাতে তাদের সঞ্চয়িত পণ্যের ভালো প্রকার মূল্য পেতে পারে। এই অবস্থায় ভালো প্রকার বাজার মূল্য পাওয়ায় কৃষক ভাইদের আয় বাড়বে, আলু চাষের প্রতি তাদের ঝোঁকও বাড়বে, যার ফলে রাজ্যের আলুর ক্ষেত্রফলের অর্থাৎ চাষি ভাইরা আলুর পরিমাণ আরও বৃদ্ধি করবে। বিভিন্ন জমিতে চাষি ভাইরা প্রচুর পরিমাণে হিউজ পরিমাণে আলু চাষ করবে। এছাড়া এই পত্রিকায় আরেকটি বিষয়বস্তু ভেসে উঠছে যে মধ্যস্থ ভোগীদের দ্বারা আলু মজুত করার ওপর বিশেষ নজরদারি। উদ্যান মন্ত্রী রাজ্যের সমস্ত উদ্যান পালন অধিকারী এবং উদ্যান পালনের উপপরিচালকদের তাদের নিজ নিজ জেলায় পরিচালিত বেসরকারি হিমঘরগুলি নিয়মিত পরিদর্শন করতে মধ্যভোগীদের দ্বারা আলু ডাম্পিং নিয়ন্ত্রণ করার নির্দেশিকা দিয়েছেন। অর্থাৎ যে সমস্ত চাষি ভাই যে সমস্ত ব্যবসায়িক ভাই বেসরকারি কোল্ড স্টোরগুলিতে অতিরিক্ত পরিমাণে প্রচুর পরিমাণে আলু স্টক করে রেখেছেন, এখন পর্যন্ত সেইভাবে আলু নিকাশি করেননি, সেই সমস্ত কোল্ড স্টোরের সেই সমস্ত চাষি ভাইদের দিকে কিন্তু সরকারি পদক্ষেপ অলরেডি কড়া নজরে কিন্তু আঙুল উঠছে। বিশেষ করে যা জানা হচ্ছে সেই সমস্ত চাষি ভাইরা যাতে কোল্ড স্টোর থেকে পর্যাপ্ত পরিমাণে আলুর নিকাশি করে বাজার নিয়ন্ত্রণ ক্রমাগত নিশ্চয়তা করার জন্য বিশেষ কঠিন কড়া পদক্ষেপ কিন্তু করা হয়েছে। এবং ইউপি থেকে প্রচুর পরিমাণে আলু জানে বিদেশে অর্থাৎ বহির্রাজ্যে যাতে না যায় সেই দিকেও কিন্তু দৃষ্টান্ত রয়েছে। বাজারকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু হিমঘর মালিকের ওপর অলরেডি প্রেশার পড়ছে, তারা যাতে অতিরিক্ত দ্রুততার সঙ্গে হিউজ পরিমাণে আলুর নিকাশি করতে থাকে। এই পত্রিকা আর একটি বিষয়বস্তু আমরা সকলে লক্ষ্য করতে পারছি যে হিমঘরে নোটিশ জারি অলরেডি করা হয়েছে। প্রকৃতপক্ষে উদ্যানমন্ত্রী যিনি বুধবার ফতেপুর রায়বেরিয়া কৌশাম্বী জেলায় পরিচালিত ব্যক্তিগত কোল্ড স্টোরগুলিতে একটি আশ্চর্যজনক সাইট পরিদর্শন করে এসেছিলেন।
পরিদর্শনের সময় হিমঘরের মালিক এবং ব্যবস্থাপকদের বলেছিলেন যে আগমনের ওপর নিয়মিত নিয়ন্ত্রণ, মান্ডির আলু বাজারের মূল্য ওপর নিয়ন্ত্রণ। এই পত্রিকার চিত্রকলায় একটি বেসরকারি হিমঘরকে আমরা সকলেই লক্ষ্য করতে পারছি, যেখানে কিন্তু দীনেশ প্রতাপ সিং পুলিশ সহ কিন্তু হিমঘরে হাজির হয়েছেন। আর এই অবস্থায় রাজ্যের উদ্যাপালন মন্ত্রী দীনেশ প্রতাপ সিং তিনি বলছেন যে আলুর বাজার যাতে স্থিতিশীল থাকে তার জন্য নিশ্চয়তা করার জন্য সর্বত্র প্রচেষ্টা করা। এর জন্য হিমঘর থেকে আলু নিকাশি করা বা সরিয়ে নেওয়া, বাজারে ধারাবাহিকভাবে আলু পাঠানো সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলছেন যে সমস্ত হিমঘরে গত বছরের তুলনায় কম খালি হয়েছে সেই সমস্ত হিমঘরগুলিতে নোটিশ জারি দ্রুততার সঙ্গে খালি করার অনুমতি দেওয়া হচ্ছে। হিমঘরগুলি স্থগিত নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা করা হতে পারে। এছাড়া এই পত্রিকার সর্বশেষ মেশ হিসাবে তিনি জানাচ্ছেন যে আলুর দাম আর বাড়বে না। মন্ত্রী দীনেশ প্রতাপ সিং তিনি বলছেন যে রাজ্যের আলুর বাজার মূল্য যাতে স্থিতিশীল থাকে তার উপর নিশ্চয়তা করার জন্য যোগী সরকার যথাযথভাবে চেষ্টা করবে। কোনো অবস্থায় কৃষক এবং ভোগান্তর ক্ষতি হতে দেওয়া যাবে না। তিনি কৃষক ও ভোগান্তদের আশ্বস্ত করে বলেন যে আলুর দাম আর বাড়বে না। যেখানে হোর্ডিং রয়েছে সেখানেই কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হোর্ডিং শব্দের অর্থ হলো একটা নির্দিষ্ট দামকে তুলে ধরা হয়েছে সরকারিভাবে, সেই দামের মধ্যেই কিন্তু আলু কেনা বিক্রি করতে হবে।